আসসালামু আলাইকুম প্রিয় দেবিদ্বারবাসী। আমরা শুনতে পেয়েছি দেবিদ্বারের বিভিন্ন প্রান্তে কালো টাকা বিভিন্নভাবে ঢুকছে বিভিন্ন প্রান্তে। আমি এখন থেকে বিভিন্ন যেখানেই কালো টাকা বা এই ধরনের কোনো ধরনের আপনারা এই ধরনের কোনো বিষয় দেখবেন, আপনারা আমাদের যেই কন্ট্রোল রুম আছে, আমাদের এনসিপির কন্ট্রোল রুম দেবিদ্বারের, আমাদের সেখানে ইনফর্ম করবেন, প্রশাসনকে ইনফর্ম করবেন। আর আমি এখন থেকে মাঠে থাকছি। আমি এখন থেকে যেখান থেকে খবর আসবে আমি সেখানে যাবো। আইনশৃঙ্খলা বাহিনীকে আমি সহায়তা চাই যে কালো টাকা প্রতিরোধ করার জন্য, কালো টাকা বন্ধ করার জন্য। এবং ভোট এটা আমাদের পবিত্র আমানত। ভোট কখনোই অর্থ দিয়ে ভোট কিনে ফেলবে, এই অর্থের ছড়াছড়ি এটা আমরা কোনোভাবেই হইতে দিব না। এবং এটা আমরা নিজে মাঠে থেকে সেটাকে প্রতিরোধ করব। এখন থেকেই এই মুহূর্ত থেকে একদম ভোট না দেওয়া পর্যন্ত, ভোটের ফলাফল না প্রকাশ করা পর্যন্ত আমি মাঠে থাকব। এবং বিশেষ করে কয়েকটা এলাকায় বিশেষ করে এখন অর্থ ঢুকছে। জাফরগঞ্জে কিছু স্বর্ণকার অর্থ নিয়ে ঢুকেছে এলাকায়, সেটা প্রতিহত করা হবে। বরকামতাতে অর্থ নিয়ে ঢুকেছে, বরকামতার কিছু প্রিজাইডিং অফিসার ইতিমধ্যেই বিক্রি হয়েছে। তারপর এইখানে সুলতানপুর রাজামেহেরে অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে। তারপর ফতেহাবাদ ইউনিয়নে অর্থের ছড়াছড়ি শুরু হয়েছে। প্রত্যেকটা স্পেসিফিক আছে এবং যেখানেই অর্থ সহ কাউকে দেখা হবে আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে তাদেরকে প্রতিহত করা হবে। আপনারা প্রত্যেকেই যারা যারা আছেন ভোট কেন্দ্রগুলোতে, আপনারা যারা যারা আছেন প্রত্যেকেই আপনারা দেবিদ্বারে যারা আছেন, আপনারা অর্থ নিয়ে যারা আসছে, যেসব কুলাঙ্গার, যেসব যারা বাংলাদেশটাকে আবার বিক্রি করে দিতে চায়, যেসব যাদের ভুলের কারণে আমাদের এই তরুণ প্রজন্মকে বছরের পর বছর খেসারত দিতে হয়েছে, রাস্তায় এসে রক্ত দিতে হয়েছে, যারা আবার টাকা নিয়ে বের হবে পাঞ্জাবি সহ ধরে তাদেরকে বেঁধে রাখতে হবে। তাদেরকে যারা টাকা নিয়ে বের হবে দেবিদ্বারের কোনো এখানে কোনো স্পেস দেওয়া যাবে না। যারা টাকা নিয়ে বের হবে, টাকা সহ যাদেরকে দেখা যাবে তাদেরকে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দিতে হবে। পুলিশকে খবর দিতে হবে। এখানে কোনো দেবিদ্বারের প্রত্যেকটা নেতাকর্মী, এখানে বা বিএনপি জামাত সহ যারা আছেন সবাই চায় একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হোক, সেটা সবাই চায়। এবং এই ক্ষেত্রে যারা অর্থ নিয়ে দেবিদ্বারে এখন আপনারা ঢুকেছেন, আপনাদের প্রত্যেকের চূড়ান্ত পরিণতি দেখে নেওয়া হবে। চূড়ান্ত পরিণতি দেখে নেওয়া হবে। এটা আপনাদেরকে শেষ ওয়ার্নিং। প্রত্যেকটা মোড়ে মোড়ে, প্রত্যেকটা কেন্দ্রে, প্রত্যেকটা গলিতে গলিতে, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় আপনারা সবাই অবস্থান নেন। আপনারা সবাই অবস্থান নেন, ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত অবস্থান নেন। যখন দেখলো যে জনসমর্থন, যখন দেখলো যে কোনো কিছু নিয়ে আর আমাদেরকে আটকাইতে পারছে না, এখন অর্থ নিয়ে মাঠের মধ্যে নেমেছে, টাকা নিয়ে মাঠের মধ্যে নেমেছে। এবং এক্ষেত্রে বিদেশ থেকে এখানে যারা অর্থ নিয়ে মাঠে নেমেছেন, আপনাদের কারো অস্তিত্ব থাকবে না দেবিদ্বারে, অস্তিত্ব থাকবে না। আমি আবার বলছি, যেভাবে টাকা নিয়ে দেবিদ্বার আসছেন ঠিক টাকা নিয়ে এখানে চলে যান। যদি কাউকে ধরা পড়ে একজন, আপনাদের আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের অস্তিত্ব রাখবে না। এবারে প্রশাসন, পুলিশ যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে, যথেষ্ট পরিমাণ সতর্ক অবস্থানে রয়েছে। আপনারা যদি ভোট কিনতে টাকা নিয়ে আসেন, আপনাদের চূড়ান্ত পরিণতি খারাপ হবে। এবং এতদিন আমরা এই ধরনের একটা উৎসব মুখের ভোটের জন্য আমরা অপেক্ষা করেছি। নির্বিঘ্নে মানুষ ভোট দিবে, যাকে খুশি তাকে দিবে। অথচ আপনারা যেটা করেছেন, আপনারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিচ্ছেন যে আপনার বিরুদ্ধে ভোট দিলে আপনি বাড়িঘর জ্বালিয়ে দিবেন, আপনি কাউকে থাকতে দিবেন না, সবাইকে ধ্বংস করে দিবেন। এই ধরনের পরিবেশ দেবিদ্বারে হইতে দেওয়া হবে না। যারা এই ধরনের পরিবেশের পরিস্থিতির যারা গতকাল এবং এখন থেকে যারা এই ধরনের সবাইকে হুমকি ধামকি দিচ্ছেন, আপনাদেরকে প্রতিরোধ করা হবে। আপনাদেরকে সবাইকে সাথে নিয়ে প্রতিরোধ করা হবে। আমি এখন থেকে মাঠে আছি। যেখানেই দেখবেন আপনাদের কোনো ধরনের জটিলতা তৈরি হচ্ছে, অর্থের কোনো ধরনের ছড়াছড়ি শুরু হয়েছে, পেশি শক্তি দেখানো হচ্ছে, আমাদের এনসিপির কন্ট্রোল রুম দেবিদ্বার আপনারা জানাবেন। এরপর আপনাদের আইন শৃঙ্খলা বাহিনীকে জানাবেন, ম্যাজিস্ট্রেটকে জানাবেন, পুলিশকে জানাবেন। আমরা জনতাকে সাথে নিয়ে আমরা সেটাকে প্রতিরোধ করব। এখন থেকেই এই মুহূর্ত থেকে আপনার ফলাফল না হওয়া পর্যন্ত দেবিদ্বারের প্রত্যেকটা ইউনিয়নে আমি এখন যাচ্ছি। আমি এখন থেকে শুরু করব। এদিক থেকে বরকামতা, ভানি, রাজামের, সুলতানপুর, ধামটি, তারপরে আপনার এই ইউনিয়ন, আমাদের ফতেহাবাদ, রসুলপুর, বড়শালগড়, দেবিদ্বার পৌরসভা, সুলতানপুর, মোহনপুর, যতগুলা ইউনিয়ন আছে, সুবীর, প্রত্যেকটা ইউনিয়ন আমি এখন থেকে নিজে যাব। ভোটের ফলাফল না পাওয়া পর্যন্ত কেন্দ্র ছাড়া হবে না। যখন আর কিছুই দিয়ে পাচ্ছেন, এখন অর্থ নিয়ে নেমেছেন। আর যারা অর্থ নিয়ে নেমেছেন প্রত্যেকের প্রমাণ, প্রত্যেকের নাম, প্রত্যেকের জাতির সামনে প্রকাশ করব, প্রজেক্টরের মাধ্যমে প্রকাশ করব। রাজনীতি চিরতরের জন্য বাংলাদেশের মানুষ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে। দেবিদ্বারের মানুষ আপনারা সচেতন থাকেন। আপনারা সবাই যার যার বাড়ির সামনে যারা টাকা নিয়ে আসবেন তাদেরকে বেঁধে রাখবেন এবং সবাই বাড়ির সামনে আপনারা অবস্থান নেন। একটা সুষ্ঠু নিরপেক্ষ ভোট হতে যাচ্ছে, সেখানে যারা বাধা দিবে তাদেরকে প্রতিহত করুন। প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে আপনারা পাহারা বসান। আমি স্থানীয় মসজিদে ইমামদেরকে, মুয়াজ্জিনদেরকে আপনাদেরকে আহ্বান জানাবো, আপনারা সবাইকে আহ্বান জানাবেন তারা যেন এই কালো টাকা যারা দিতে আসে তারা জনগণকে গোলাম বানাইতে আসে,
তারা জনগণকে 5 বছরের জন্য গোলাম বানাইতে আসে, আপনার অধিকার হরণের জন্য আসে, বাংলাদেশটাকে আবার পিছিয়ে দিতে আসে। ভাই যাকে ইচ্ছা সে ভোট দিবে, যাকে ইচ্ছা ভোট দিবে, আমার বিপক্ষে দিবে, কারোর পক্ষে দিবে, কিন্তু টাকা নিয়ে, পেশি শক্তি নিয়ে, ভয়ভীতি দেখিয়ে যারা ভোট কিনতে আসছে তাদেরকে আপনাদেরকে প্রতিহত করতেই হবে, করতেই হবে। সবাই প্রত্যেকটা কেন্দ্রে অবস্থান নেন। আমার সাথে আমার যারা দেবিদ্বারের যারা শাপলাকলির আপনারা কর্মী আছেন, আপনারা আপনাদের বুথগুলাতে থাকেন, আপনারা পাড়ায় পাড়ায় থাকেন, আমার সাথে হয়তো দেখা হয়ে যেতে পারে, কারণ আমি প্রত্যেকটা কেন্দ্রে এখন ঘুরবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।